একজনকে একটা দোকান করে দেন যাতে করে তার হাত পাততে না হয়। আর আমরা কি করি, নাম ফুটানোর জন্য, সেলফিবাজি করার জন্য 500 টাকার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি, 100 টাকার লুঙ্গি একটা লাগাইয়া 5টা ছবি তোলে, ঠিক না? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলে না আমি। এটা করা যাবে না। যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। একজনকে যাকাত দিয়ে দিবেন, প্রয়োজনে আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছেন, গরিব যারা মিসকিন আছে না, এমন ওনাদেরকে কিছু অর্থ, এমন অর্থ দেন যাতে করে এই লোকটা নিজে ঘুরে দাঁড়াতে পারে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাকাতকে কবুল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ক্ষমতায় বসেন, ক্ষমতায় বসেই যারা যাকাত দেয় না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। প্রথম জিহাদ হয় যারা যাকাত দেয় না এদের বিরুদ্ধে। কথা বুঝাইতে পারছি? আমরা নিজেরাই নিজেদের যাকাত খাই, নিজেরাই নিজেদের যাকাত খাই। আরে ভাই, আপনি সেজদা দিলে কবুল হইব করতে, আপনি কোন হুজুররা দোয়া করলে কবুল হয় না, কেমনে হইতো কবুল? আরে আগের দিন তো নাই, কেমনে কবুল হইতো কোন? আমি যেই খাবারটা খাচ্ছি খাবারটা হারাম, আমি যে পরিধান করছি কাপড় পরিধান করছি কাপড়টা হারাম, আমার দেহটাই তো হারামে সংগঠিত, তাহলে দোয়া কবুল হবে কিভাবে? এজন্য নিজেদের যাকাত নিজেরা কখনো বক্ষণ করব না, বের করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বছর সাদাকাতুল ফিতির, যারা ফিতরা, অনেকেই ফিতরা নিতে আসে, সাদাকাতুল ফিতির নির্ধারিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক। সাদাকাতুল ফিতির হলো সর্বনিম্ন গম এবং আটা দিয়ে যেটা দেওয়া হয়, সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 115 টাকা। কত? 115 টাকা। এটা হলো আপনার গম এবং আটা দিয়ে যদি দেয় কেউ, তাহলে 115 টাকা। যদি কেউ খেজুর দিয়ে দেয়, জব দিয়ে আদায় করে, জব যদি দেয় তাহলে তাকে দিতে হবে 100 সা হলো 3 কেজি 300 গ্রাম, এটা হচ্ছে 100 পরিমাণ জব দিয়ে যদি কেউ দেয় তাহলে তাকে ফিতরা দিতে হবে 400 টাকা। কত? এগুলো মনে রাখতে হবে অবশ্যই। ফিতরা প্রত্যেকের জন্য দেওয়া ওয়াজিব, প্রত্যেকের জন্য দেওয়া ওয়াজিব। ঘরের সদস্য একেবারে ছোট বাচ্চা যে আছে, একেবারে ছোট বাচ্চা, হিসাব করে তার ফিতরাও দিতে হবে, হিসাব করে তার ফিতরাও। কেন দিবেন ফিতরা? ওই যে আগেই আলোচনা করছি, আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে ফিতরা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? হেফাজত করবেন, বড় বড় রোগ বালাই থেকে হেফাজত করবেন। দেরি হয়ে যেতেছে, খাউন টাউন তো নাই, এগুলো বলতে হবে। শেষ, আজকের পরে আর এই আলোচনা হবে না। এরপরে এই ইতিকাফ আসতেছে, লাইলাতুল কদর আসতেছে, অনেক আলোচনা। সম্মানিত হাজিরিন, কেউ যদি খেজুর দিয়ে ফিতরা আদায় করে, কি দিয়ে? খেজুর দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে তাহলে তাকে আদায় করতে হবে 1 সা। খেজুর দিয়ে 1 সা, গম এবং আটা দিয়ে আধা সা। কত? আধা সা হলে আপনার 1 কেজি 600 গ্রাম হয়। এরপরে খেজুর দিয়ে যদি দেয় তাহলে হবে 2475 টাকা, 2475 টাকা। কেউ যদি কিসমিস দ্বারা ফিতরা আদায় করে তাহলে 2145 টাকা, 2145 টাকা জন প্রতি। কেউ যদি পনির দিয়ে কিসমিস ফিতরা আদায় করে তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 2970 টাকা করে দিতে হবে, 2970 টাকা। এখন কইবেন হুজুর এতগুলা কারণ নির্বাচন করছেন, কারণ কি? কারণ হলো রাসূলুল্লাহর যুগে গমের দাম বেশি ছিল, গম আর আটার দাম বেশি ছিল। আর খেজুর মদিনার ঘরে ঘরে, গম আর আটা না থাকলেও খেজুর থাকতো পর্যন্ত। ব্যাপারটা খেজুর তখন অ্যাভেলেবেল ছিল, মানে খেজুর মানুষ খাইতো না, ভিজায় ফেলাই দিত আর কি, এমন অবস্থা। তো আমাদের দেশে এটা আমরা ইনপুট করে আনি জন্য অনেক বেশি। মদিনাতে এটার দাম একবারে না, বর্তমান রোজার মাস আইলে আর আরো কমায় দেয়, অনেক কমায় দেয়। তারপরে হলো আপনার কিসমিস। কিসমিস তখনকার কিসমিসের মূল্য যা ছিল, এই যে আটার মূল্য পরিমাণ ছিল 3 সা কিসমিস। পনির সেম ছিল, যার কারণে বর্তমান কালের আবর্তনে এই দামগুলো অনেক হাই হয়ে গেছে। আর আটা এবং গম এটা ফল ডাউন করেছে। 115 টাকা কারা দিবে? ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর সব ওলামা একমত, খেজুর দিয়ে ফিতরা আদায় করা সর্বোত্তম। খেজুর এবং পনির দিয়ে ফিতরা আদায় করা সর্বোত্তম। যদি কেউ না পারে, একেবারে গরিব মানুষ যারা, তারা দিবে 115 টাকা করে, তারা দিবে
115 টাকা করে। আপনি 15 টাকা দিলেও হবে, কিন্তু এটার মধ্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনি আপনার সামর্থ্য আছে 400 টাকা করে দেওয়ার, আপনি 400 টাকা করে দেন না। কথা বুঝাইতে পারছি? বাংলাদেশে এমন মানুষ বহুত আছে, আমি জাকাতের যে নিসাব কইলাম এই নিসাব অনুযায়ী ম্যাক্সিমাম মানুষের উপর জাকাত ফরজ। কথা বুঝাইতে পারছি? আরে বর্তমানে একজন একেবারে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, এরও বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্টের মধ্যে 40-50 হাজার টাকা হয়ে যাবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ফিতরা দিবেন। সর্বনিম্ন 115 টাকা, 115 টাকার নিচে ফিতরা দিলে হবে না। অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্যর ফিতরা দিতে হবে, হিসাব করে প্রত্যেক সদস্যর ফিতরা দিয়ে দিবেন। জাকাতের ক্ষেত্রে জাকাতের মাল, আপনার বউয়ের স্বর্ণ, এটা তো আপনার বউই মালিক, এটার মালিক আপনি না, আপনি মালের হিসাব করবেন। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম সবগুলো আলোচনা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। বলছিলাম আজকের